মুভির শুরুতেই আমরা গল্পের মেইন ক্যারেক্টার লেবনকে দেখতে পাই। সে একটা কনস্ট্রাকশন এরিয়ায় সুপারভাইজার হিসেবে কাজ করছিল। সবাইকে সবার কাজ বুঝিয়ে দিয়ে সে কনস্ট্রাকশন কোম্পানির মালিক জোয়ের সাথে দেখা করতে যায়। তারা পুরো পরিবার মিলে কোম্পানিটা চালায়। জোয়ের ওয়াইফ ক্লায়েন্ট হ্যান্ডেল করে আর তাদের মেয়ে জেনি অ্যাকাউন্ট সামলায়। সেদিন জেনি তার কলেজের প্রথম সেমিস্টার পাশ করার খুশিতে বন্ধুদের সাথে পার্টি করার জন্য বেশ মোটা অঙ্কের একটা বাজেট তৈরি করে। সেটা দেখে তার পিতা তাকে বোঝানোর চেষ্টা করে যে এই মুহূর্তে এত টাকা দিয়ে পার্টি করার কোনো মানেই হয় না, কারণ এটা তো আর ফাইনাল পরীক্ষা নয়। কিন্তু মেয়ের বায়না হচ্ছে পার্টি করতেই হবে, তাই তার জেদের কাছে বাবাকে হার মানতে হয়। লেবন পাশে দাঁড়িয়ে বাপ মেয়ের খুনসুটি এনজয় করছিল। জেনির পরিবারের সাথে তার সম্পর্কটা খুব ভালো। তো এরই মাঝে লেবন বাইরে কিছু অচেনা লোককে দেখতে পায়। লোকগুলো তাদের এক লেবারকে মারধর করছে। হয়তো ছেলেটার সাথে তাদের পুরনো কোনো শত্রুতা ছিল। লেবন ওই গুন্ডাগুলোকে থামতে বললে তারা উল্টো লেবনকে গালাগালি শুরু করে। লেবন তখন রাগের মাথায় তাদেরকে উত্তম মধ্যম পেটায়। সব শেষে বন্দুকের ভয় দেখিয়ে সেখান থেকে তাদের বিদায় করে দেয়। লেবনের অসাধারণ ফাইটিং দেখে লেবার ছেলেটা অবাক হয়ে যায়। তবে সে লেবনকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে লেবন কোনো উত্তর না দিয়ে নিজের কাজে চলে যায়। এমন সময় জেনি লেবনের কাছে এসে বলে সে বুঝে গিয়েছে লেবন কমান্ডোতে ছিল, কারণ এমন ফাইট শুধুমাত্র কমান্ডোরাই করতে পারে। জেনির কথা শুনে লেবন হতভম্ব হয়ে যায়, কারণ তার ধারণা একদম সঠিক। লেবন আসলে একজন এক্স মেরিন কমান্ডো ছিল। তবে কোনো একটা কারণে সে তার চাকরি ছেড়ে দিয়ে এখন পরিচয় লুকিয়ে কনস্ট্রাকশন ওয়ার্কারের কাজ করছে। তো লেবন জেনিকে এই বিষয়টা কাউকে না জানানোর জন্য রিকোয়েস্ট করে, আর জেনিও তার কথা মেনে নেয়। তবে সাথে একটা শর্ত জুড়ে দেয়, যদি সে কখনো কোনো বিপদে পড়ে তাহলে লেবনকে তার সাহায্য করতে হবে। লেবনও তার কথা মেনে নেয়। সেদিন কাজ শেষ করে লেবন তার ছোট্ট মেয়ে মেরির সাথে দেখা করতে যায়। তার ওয়াইফ অনেক আগে মারা গিয়েছে। তারপর থেকে মেরি তার নানা রুথের কাছে রয়েছে। লেবন মেয়ের কাস্টডি নেওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু রুথের সাথে পেরে উঠছে না, কারণ লেবন আর্থিকভাবে দুর্বল। তবে লেবন এত সহজে হার মানে না। সে তার সর্বস্ব দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার মেয়েকে কাছে পাওয়ার জন্য। কোর্টের অর্ডার অনুযায়ী সপ্তাহে একবার সে মেয়ের সাথে দেখা করার সুযোগ পায়। তবে সেদিন মেয়ের সাথে দেখা করতে গিয়ে সে দেখে যে রুথের বাড়িতে পার্টি চলছে। মূলত রুথ কখনোই লেবনকে পছন্দ করত না। তবে লেবন সেসবে তোয়াক্কা না করে মেরিকে নিয়ে চলে যায়। এদিকে মেরিও তার বাবার জন্য না খেয়ে অপেক্ষা করছিল। তাই বাবা মেয়ে প্রথমেই চলে যায় একটা রেস্টুরেন্টে। মেরির সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে তাকে আবারও বাড়িতে পৌঁছে দিয়ে সে চলে যায় উকিলের সাথে দেখা করতে। উকিল তাকে জানায় যে তার কাছে যেহেতু টাকার ভালো ব্যবস্থা নেই এবং তার আয় রোজগারও অনেক কম, তাই তার হয়তো এখন মেরির কাস্টডির চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত। তাছাড়া রুথ উকিলদের টাকা খাইয়ে কোর্টে প্রমাণ করে দিয়েছে যে লেবন মানসিকভাবে অসুস্থ, আর এই কারণে তাকে মিলিটারি থেকে বের করে দেওয়া হয়েছে। তাই কোর্ট কোনোভাবে এমন একটা মানুষকে বাচ্চার দায়িত্ব দেবে না। কিন্তু লেবনটা এত সহজে হার মানার মানুষ নয়। সে উকিলকে জানিয়ে দেয় যে সে যেভাবে হোক মেরির কাস্টডি নেবেই। এরপরে সিনে দেখা যায় সেই রাতে জেনি তার বন্ধুদের সাথে একটা ক্লাবে পার্টি করতে যায়। সেখানে জনি নামের একজন বারটেন্ডারের চোখ পড়ে তার উপর। কিছুক্ষণ পর জেনি ওয়াশরুমে গেলে জনি দূর থেকে তাকে ফলো করতে থাকে। এরপর সে ওয়াশরুম থেকে বের হওয়া মাত্রই দুটো লোক তাকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায়। তবে ওই লোকগুলো কারা ছিল এবং তাদের উদ্দেশ্যই বা কি, এই ব্যাপারটা বিশাল একটা রহস্য তৈরি করে। আর সেটা জানার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। এই ঘটনার দুদিন পর লেবন কাজে গেলে জো এবং তার ওয়াইফের কাছ থেকে জেনির নিখোঁজ হওয়ার ব্যাপারে জানতে পায়। জো এর ধারণা জেনিকে হয়তো কেউ কিডন্যাপ করেছে, কিন্তু সমস্যা হলো এখনো তাদের কাছে মুক্তিপণের দাবিতে কোনো কল আসেনি। জো লেবনকে জানায় যে তারা এই ব্যাপারে পুলিশকেও জানিয়েছে, তবে মনে হয় না পুলিশ কিছু করতে পারবে। তাই সে লেবনকে অনেকগুলো টাকা দিয়ে জেনিকে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করে। লেবন চাইলেই টাকাগুলো নিয়ে নিজের কাজে লাগাতে পারত, কিন্তু সে তেমনটা না করে জোকে জানিয়ে দেয় যেখানে পুলিশ কিছু করতে পারবে না সেখানে তার পক্ষে কিভাবে জেনিকে খুঁজে বের করা সম্ভব। তখন জো তাকে বলে সে যে একজন কমান্ডো সে ব্যাপারটা তারা আগে থেকেই জানে। আসলে জো এর বাবাও মিলিটারিতে ছিল, তাই মিলিটারিতে চালচলন তারা আগে থেকেই চেনা। তবুও লেবন জো এর কথা মানতে চায় না। সে বলে দেয় যে এখন আর এসব কাজ করে না, তাই তার পক্ষ থেকে জেনিকে খোঁজা সম্ভব নয়। এতটুকু বলে সে সেখান থেকে চলে যায়। তবে জেনির জন্য লেবনেরও খুব চিন্তা হচ্ছিল। হাজার হোক সে নিজেও তো একটা মেয়ের বাবা, আর জেনিও তার মেয়ের মতোই ছিল। তবে তখন সে কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না। তাই সে তার বন্ধু গানির সঙ্গে দেখা করতে যায়।
গানি এবং সে মিলিটারিতে একসাথেই ছিল, তবে একটা মিশনে নিজের চোখ এবং চাকরি দুটোই হারিয়ে এখন সে নিজের ওয়াইফকে নিয়ে একটা জঙ্গলে গিয়ে থাকতে শুরু করেছে। যাই হোক, লেবন তাকে জেনির ব্যাপারে জানালে গানি তাকে সাহস দিয়ে বলে যে তার এই মিশনে নামা উচিত। তার বিশ্বাস লেবন এই মিশনে সাকসেসফুল হবে। গানের কথা শুনে লেবনের মনে কনফিডেন্স আসে আর সে জেনিকে খোঁজার মিশনে নেমে পড়ে। প্রথমে সে জেনির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সেই পার্টির কিছু ছবি জোগাড় করে এবং সেখান থেকে ওই ক্লাবের ব্যাপারে জানতে পেরে সে সোজা চলে যায় সেই ক্লাবে। সেখানে গিয়ে সে লক্ষ্য করে জনি নামে একজন বারটেন্ডার অনৈতিকভাবে সেখানে ড্রাগসের বিজনেস করছে। লেবনের মনে তখন একটু সন্দেহ লাগলে সে জনিকে ফলো করতে শুরু করে। এমনকি কাজ শেষে জনির বাড়ি ফেরার জন্য লেবন তার পেছন পেছন তার বাড়িতেও পৌঁছে যায়। এরপর লুকিয়ে লুকিয়ে জনির উপর নজর রাখতে থাকে। বেচারা কেবল ফ্রেশ হয়ে একটু ড্রিঙ্ক করতে বসেছিল আর ঠিক তখনই লেবন গিয়ে তার সামনে হাজির হয়। সে জনিকে গান পয়েন্টে নিয়ে জেনির ছবি দেখিয়ে তার ব্যাপারে জানতে চায়, তবে জনি তাকে একটুও ভয় পায় না। সে সোজা বলে দেয় যে সে ওই মেয়েটাকে চেনে না। তাছাড়া প্রতিদিন তাদের ক্লাবে শত শত মেয়ে আসে। তারা ড্রিঙ্ক করার পর কোথায় যায় না যায় সেটার খবর রাখা জনির কাজ নয়। তবে তার হাবভাব দেখে লেবনের সন্দেহটা আরও গভীর হয়ে যায়। সে বুঝতে পারে যেহেতু জনি কথা ঘোরাচ্ছে তার মানে সে নিশ্চয়ই জেনির ব্যাপারে কিছু জানে। তাই সে জনিকে ওয়াশরুমে ধরে নিয়ে গিয়ে টর্চার করতে শুরু করে। তখন জনির দম বন্ধ হয়ে আসছিল, তাই একটা পর্যায়ে সে মুখ খুলতে বাধ্য হয়। সে লেবনকে সতর্ক করে দেয় যে তার এইসব ঝামেলায় জড়ানো ঠিক হচ্ছে না। তার আইডিয়াও নেই সে কাদের সঙ্গে পাঙ্গা নিচ্ছে। তারা শুধু লেবনকেই নয়, তার পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। জনি এর বেশি কিছু বলার আগেই বাইরে কারো আওয়াজ শোনা যায়। আসলে জনির দুই বন্ধু তার সাথে দেখা করতে এসেছিল। সেটা বুঝতে পেরে জনি চিৎকার করে উঠলে তার বন্ধুরা অ্যালার্ট হয়ে যায় আর পাগলের মতো এদিক ওদিক গুলি চালাতে শুরু করে। লেবন তখন জনিকে ডাল বানিয়ে বাইরে বেরিয়ে আসে। এতে ছেলেগুলোর উল্টাপাল্টা গুলিতে জনির মৃত্যু হয়। তারপর লেবন ওই দুজনকেও নির্মমভাবে হত্যা করে। এরপর সে সেখানে বেশ কিছু টাকা দেখতে পায়, যেটা ওই ছেলেগুলো জনির কাছে রাখার জন্য নিয়ে এসেছিল। লেবন বুঝে যায় এটা নিশ্চয় তাদের বসের টাকা হতে পারে, তাই সে টাকাগুলো নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এর পরের দিন টাকার খোঁজে জনির বস ইলু পৌঁছে যায় তার বাড়িতে। লেবন তখন আড়াল থেকে সবকিছু দেখছিল। ইলুকে দেখেই সে বুঝে যায় লোকটা রাশিয়ান মাফিয়ার সাথে জড়িত, অর্থাৎ লেবন নিজের অজান্তে রাশিয়ান মাফিয়ার সাথে যুদ্ধে নেমেছে। সেখানকার পরিস্থিতি দেখে ইলু ভীষণ অবাক হয়ে যায়। তবে আসল রিয়েকশন তো তখন বোঝা যায় যখন সে লক্ষ্য করে তার টাকাটা কোথাও নেই। সে বুঝে উঠতে পারছিল না যে রাশিয়ান মাফিয়ার সাথে পাঙ্গা নেওয়ার মতো সাহস কার হতে পারে। সে তার লোকজনকে দ্রুত সেই লোকটাকে অর্থাৎ লেবনকে খুঁজে বের করতে বলে। কিন্তু সমস্যা হলো লেবনের ব্যাপারে কোনো তথ্যই তাদের কাছে ছিল না। তারা লেবনের চেহারা পর্যন্ত দেখেনি। তবে সেসব চিন্তা ফেলে ইলু আগে ক্লিনার ডেকে ওই লাশগুলোর একটা ব্যবস্থা করে জায়গাটা পরিষ্কার করতে বলে, কারণ বিষয়টা পুলিশ পর্যন্ত গড়ালে তাদের অযথা ঝামেলায় পড়তে হবে। লোকগুলো তার কথা মতো পুরো বাড়িটা সুন্দরভাবে পরিষ্কার করে ফেলে। কাজ শেষে ইলু তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তখন লেবনও তাকে ফলো করতে করতে সেখানে পৌঁছে যায়, কিন্তু সে ভিতরে না গিয়ে এবারও আড়াল থেকে নজর রাখতে থাকে। টাকার বিষয়টা নিয়ে ইলু খুব চিন্তায় ছিল। এরই মাঝে তার ওয়াইফ এসে তার সাথে একটু রোমান্স করার চেষ্টা করলে সে বিরক্ত হয়ে মেয়েটার গালে কষে একটা ছড় মেরে দেয় আর মেয়েটা তখন রাগে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়িতে তখন ইলু ছাড়া আর কেউ ছিল না, আর সেই সুযোগে লেবন বাড়ির ভেতর ঢুকে পড়ে। ইলু কিছু বুঝে ওঠার আগে লেবন তার উপর অ্যাটাক করে অজ্ঞান করে ফেলে। কিছুক্ষণ পর ইলুর জ্ঞান ফিরলে সে দেখতে পায় লেবন তাকে সুইমিং পুলের পাশে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে আর দড়িটা এমনভাবে ধরে রেখেছে সেটা ছেড়ে দিলেই ইলু সোজা গিয়ে পড়বে সুইমিং পুলের ভিতরে। ইলু তাকে দেখে বুঝে যায় এই লোকটাই জনিদের মেরেছে। সে লেবনের কাছে তার টাকার ব্যাপারে জানতে চাইলে লেবন ওই টাকাগুলো তার মুখের উপর ছুঁড়ে মারে। এরপর সে জেনির ছবি ইলুকে দেখিয়ে তার ব্যাপারে জানতে চায়। ছবিটা দেখে ইলুর প্রচণ্ড রাগ হয়। সে রাশিয়ান ভাষায় কাউকে গালি দিতে শুরু করে, কিন্তু সমস্যা হলো লেবন তো আর রাশিয়ান ভাষা বুঝতো না, তাই সে ইলুর কথাগুলো কিছুই বুঝতে পারে না। সে ইলুর কাছে তার কথার মানে জানতে চাইলে ইলু তাকে ওয়ার্নিং দেয় যে লেবন অনেক বড় ভুল করেছে, এর পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। তার হুমকিতে লেবন বিরক্ত হয়ে হাতের দড়িটা ছেড়ে দিলে ইলু ফুলের ভেতর গিয়ে পড়ে যায় আর হাত পা বাঁধা থাকার কারণে সেখানে চটপট করতে করতে মরতে হয় বেচারাকে। এখন প্রশ্ন হলো লেবন তো ইলুর কাছ থেকে কোনো ইনফরমেশন পেল না, তাহলে জেনিকে কিভাবে খুঁজবে? কিন্তু লেবন এখানে চালাকি করে আগে থেকেই ইলুর কথাগুলো ফোনে রেকর্ড করে নিয়েছিল এবং পরবর্তীতে সেটা ট্রান্সলেট করে সে জানতে পারে ইলু ডিমি নামের কাউকে গালাগালি করছিল,
কারণ ডিমির কারণে এই ঝামেলাটা বেড়েছে। অর্থাৎ ডিমিকে খুঁজে বের করতে পারলেই জেনির খোঁজ পাওয়া যাবে। তাই এখন লেবনের নতুন মিশন ডিমিকে খুঁজে বের করা। সো গাইস, আজ এই পর্যন্ত। কপিরাইট ইস্যুর কারণে মুভিটিকে 2 ভিডিওতে ভাগ করতে হলো। মুভির বাকি অংশ পার্ট 2 ভিডিওতে আসবে। শীঘ্রই আমি পার্ট 2 নিয়ে আসবো। পার্ট 2 ভিডিও তোমরা চাও কিনা আমাকে কমেন্টে জানাও। কে কে আগ্রহী আমি দেখতে চাই। আর হ্যাঁ, পার্ট 2 ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল বাটনটি অন করে রাখো, যাতে আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। এই চ্যানেলটি একেবারে নতুন, তাই তোমাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পার্ট 2 ভিডিও নিয়ে।